আসসালামু আলাইকুম। আশা সম্পা এডুকেশন হোমে আমি সম্পহ। আজ আমি পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পড়াবো। ষষ্ঠ অধ্যায়ে আজ আমার পর্ব 7 অর্থাৎ ভগ্নাংশ। ভগ্নাংশ 7-এর 6 নং অঙ্কটা করাবো। দেখো 6 নং অঙ্কে আছে যোগ বিয়োগ। আমরা আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। 1 নম্বর অঙ্ক, 4/1 যোগ 3/1 সমান ফাঁকা ঘর ফাঁকা ঘর। আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই ফাঁকা ঘরগুলো আমরা কিভাবে পূরণ করব। দেখো এটা হচ্ছে আমাদের দাগটা যেভাবে দেওয়া আছে বইয়ে সেভাবে লিখলাম। প্রথমে যে কাজটা করতে হয়, আমাদের এই হরগুলোর লসাগু বের করতে হয়। হরগুলোর যদি আমরা লসাগু বের করি, আমরা এর আগে কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ পড়েছি, তাহলে সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে সেন্সটা, সেই ধারণাটা, সেটা কিন্তু আমাদেরকে আজকে এই জায়গায় অনেকটাই হেল্প করবে। তাহলে 4 আর 3 এর লসাগু কত হয়? 12। এই হরগুলোর লসাগুটা আমরা এই দুইটা বক্সেই লিখে ফেলবো। অর্থাৎ এখানে এটাতেও হবে 12, এটাতেও হবে 12। তাহলে এই 12 সংখ্যাটি আমরা কোথায় থেকে এনেছি? এই হরগুলোর লসাগু থেকে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই হর দ্বারা এই 12কে আমরা ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলের সাথে লবটা আমরা গুণ করব। গুণ করে আমরা লবের জায়গায় লিখে দিব। তাহলে দেখো 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে রেজাল্ট পাই কত? 3। 3 4 12। 3 এর সাথে যদি আমরা লব অর্থাৎ এখানে 1 গুণ করি তাহলে 3 একে 3। আবার এই 3 দিয়ে এই যে এই 12কে ভাগ করব, তাহলে কত হয়? 3 4 12। আর 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4। অর্থাৎ নিয়মটা হচ্ছে হর দ্বারা হরকে ভাগ, ভাগফলের সাথে লবের গুণ, আর সেই গুণফলটাই লিখে ফেলা। দেখো এখানে হর যা আছে এই জায়গায় হরের জায়গায় ঠিক তাই বসবে। অর্থাৎ এখানে 12 আছে, এখানে 12ই বসবে। আমরা যেটা ভুল করে থাকি সাধারণত সেটা হচ্ছে আমরা এই 12 আর 12 যোগ করে ফেলি, কিন্তু না, আসলে এটাকে যোগ করা যাবে না। এই হরটাকে কি করতে হবে? হরটাকে একবারই লিখতে হবে 12। যোগ করতে হবে লবটাকে, অর্থাৎ এই 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হবে? 7। এই 7 লিখবো আমরা এই জায়গায়। ঠিক আছে? দেখো এবার 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 3/1 যোগ 6/1 সমান, আমি তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এভাবে বইয়ে তোমাদের দেওয়া আছে তাই। ঠিক আছে? এরপরে যখন শুধু যোগ করো বিয়োগ করো দেখবে এরকম ভাবে ফাঁকা ঘর দেবে না, আমি সেটাও তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেব। আমি এই অঙ্কগুলো যখন করাই আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমাকে একটা প্রশ্ন করে। দেখো সেই প্রশ্নটার জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগের অঙ্কটাতে এই পর্যন্তই ফাঁকা ঘর শেষ ছিল, কিন্তু এখন এর অঙ্কটাতে খেয়াল করে দেখো এই জায়গায় এই কথাটা 2 বার লিখছে। তো সবাই আমাকে এই প্রশ্নটা করে যে কেন এই জায়গায় এটা 2 বার লিখলো। আমরা আসলে অঙ্কটা যখন কমপ্লিট করব তখন তোমরাও বুঝতে পারবে যে কেন এটা 2 বার দেওয়া। ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথমে এই হরের লসাগু করব। তাহলে 3 আর 6, 3 আর 6 এর লসাগু হবে কত? 6। তাহলে আমরা প্রথমে দুইটাতেই 6 লিখব। তারপর এই 3 দ্বারা এই হরটাকে অর্থাৎ লসাগুর যে রেজাল্ট আসছে 6 সেটাকে আমরা ভাগ করব। 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 3 দ্বিগুণে 6 অর্থাৎ 2। 2 এর সাথে আমরা লবটা গুণ করব। তাহলে 2 একে 2। আর এই যে আবারও এই 6 দ্বারা যদি আমরা এই 6 কে ভাগ করি তাহলে 6 একে 6, 1 ভাগফল আসছে 1। 1 এর সাথে 1 যদি আমরা গুণ করি 1 একে 1। তাহলে নিয়ম অনুযায়ী এখানে দুইটা 6 থেকে আমরা কি করব? একবার 6 লিখব, তাই না? আর এই লবটাকে আমরা যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3।
এই যে দেখো, এই চ্যাপ্টারে কিন্তু আমরা আরেকটা লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখেছিলাম, তাই না? যেটা আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতেও শিখে এসেছি। সেখানে কিন্তু প্রথম লেখা থাকতো উপরে যে যেটাকে যোগ করার পরে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যেত, ওইটার উপরে লেখা থাকতো যে সতর্কতার সাথে হিসাব করো। তার মানে কি, এই যে যখনই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে ওই জায়গাটায় আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এই জন্য এখানে দুইটা বক্স দিয়ে দিয়েছে, তাই না? তাহলে দেখো, আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে এটাতে কমন গুণনীয়ক কত? 3। তাহলে 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 3 একে 3, 3 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি, 3 দ্বিগুণে 6। তার মানে এটার রেজাল্ট হচ্ছে 2/1। এই হচ্ছে এখানে দুইটা ঘর থাকার কারণ। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা হচ্ছে বিয়োগ। দেখো আমরা বিয়োগ অঙ্ক, এবার বিয়োগে চলে আসলাম। 2/1 বিয়োগ 3/1 সমান দেখো, তাহলে বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম যোগের মতোই করব, শুধু বিয়োগ আর যোগের একটা জায়গায় ডিফারেন্স, সেটা আমরা করতে করতে শিখে নিব। দেখো, আমরা প্রথমে 2 আর 3 এর লসাগু করব। 2 আর 3 এর লসাগু কত? দেখো 3, 2 আর 3 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে ফেলি। 3 দ্বিগুণে 6, তাহলে লসাগুটা আমরা এখানে লিখলাম। তারপর 2 দিয়ে এটাকে ভাগ করব, 3 দ্বিগুণে 6, তাহলে কত আসলো? 3। 3 এর সাথে এটা গুণ করলে 3 একে 3, আবারও এটা 3 দ্বিগুণে 6, 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। দেখো, এখানে আমরা লসাগু যা ছিল রেজাল্ট পেতাম তাই আমরা হরে লিখতাম, তাই করলাম। যোগের ক্ষেত্রে শুধু আমরা লবগুলোকে যোগ করে বসাতাম, আর বিয়োগের ক্ষেত্রে আমরা লবগুলোর মধ্যেই বিয়োগ করে বসাবো। এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। যেমন আমরা 3 থেকে 2 বিয়োগ করলে কত পাই? 1। আমরা এটা রেজাল্ট হচ্ছে 6/1। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে আছে, দেখো আমরা এখন করব 4 নাম্বার। 4 নম্বরে আছে 2/1 বিয়োগ 6/1 সমান এবার এটাতেও কিন্তু 2 বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন। তাহলে এটাতে আমরা কি করব? প্রথমে লসাগু করব। 2 আর 6 এর লসাগু কত হবে? 6, লিখে নিব আমরা 6। ঠিক আছে, এবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 3, আর 3 একে 3। এবার 6 দিয়ে 6 কে ভাগ করলে 6 একে 6, 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 একে 1। এবার এখানে যা আছে আমরা তাই লিখব। আর যেটা বললাম আগেই যে আমরা লব থেকে লবের সাথে আমরা বিয়োগ করব, এই লবে লবে বিয়োগ করে যা হবে আমরা ভগ্নাংশের লবে লিখে দিব, অর্থাৎ উপরের অংশে। যেমন 3 থেকে 1 বিয়োগ করলে 2। এই যে দেখো, আবার এখানে একটা কমন গুণনীয়ক আছে, তাই না? 2 আর 6, তার মানে এটার মধ্যে কমন গুণনীয়ক কত? 2। তার মানে এটাকে আমরা লঘিষ্ঠ আকার করতে পারবো। এজন্য আমরা 2 দিয়ে লব হরকে ভাগ করব, অর্থাৎ 2 একে 2 আর 3 দ্বিগুণে 6। তার মানে এটা রেজাল্ট হবে কত? 3/1। তাহলে দেখো, এই 38 পৃষ্ঠার অঙ্কগুলো আমাদের শেষ। যদি এই 38 পৃষ্ঠার অঙ্কে আমি কিছু কিছু ক্লাসে হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কগুলো করতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।
আর এই 38 পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে, তাই এগুলো খুব ভালোভাবে সতর্কতার সাথে করবে। আর যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছো তারা আমার ভগ্নাংশের যে দেখো 7টা পর্ব আছে, আমার ভগ্নাংশের আরও ক্লাস আছে, কারণ আগামী যে সামনের দিকে এই বইয়ের সামনের দিকে আরও আমাদের অনেক কিছুই জানতে হবে, পড়তে হবে, সেগুলো আমি দিব। কিন্তু এই 38 পৃষ্ঠায় মোটামুটি 6টা নিয়ম আমাদের কমপ্লিট হয়েছে। এগুলো তোমাদের যাদের আগের ক্লাসগুলো দরকার তোমরা করে নিবে, ঠিক আছে? আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবে। ওকে, আল্লাহ হাফেজ।